বন্ধুরা অট্টু দেখে আসলাম। অট্টু নিয়ে আলোচনা করব। হ্যাঁ, চাপ নিও না। কোনো স্পয়লার ছাড়াই অট্টুর রিভিউ আমি দেব এখানে। মুভি তো ভালো হয়েছে। মুভি একদমই ভালো হয়েছে। ১০ এর মধ্যে ৬-৭ তো অবশ্যই দেওয়া যায়। কিন্তু কিছু পয়েন্ট আছে যেটার জন্য মুভিটা হালকা একটু মার খেয়ে যায়। তো সেগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করব বিনা কোনো স্পয়লার ছাড়া। তুমি যদি এই চ্যানেল প্রথম হয়ে থাকো তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এই চ্যানেলে আমি মুভি সিরিজ রিলেটেড ভিডিওস নিয়ে আসতে থাকি। তো চলো শুরু করা যাক। তো মুভির শুরুর একটা ইন্ট্রো আছে যেটা জাস্ট চুমু মানে ঋত্বিক রোশনের বিল্ড আপ, মানে কি সেই জিনিসটা তুমি ভালোভাবে এক্সপিরিয়েন্স করতে পারবা। আর আয়ান মুখার্জি এত সুন্দর করে ঋত্বিক রোশনকে ওয়ার্ড টুতে প্রেজেন্ট করেছে না, আহা কি বলবো। ফার্স্টের ইন্ট্রোটা জাস্ট মনটা একেবারে ছুঁয়ে যায়। আর ওখানে যে ঋত্বিকের লুক, আই থিঙ্ক দেশের এতক্ষণে 80% মেয়ে তো ওটা নিয়ে আলোচনা করছে। এই সপ্তাহ তো মেয়েদের ওটা নিয়ে আলোচনা হবে, যদিও যাই হোক সেই দিকে আমরা ফোকাস দেবো না। আমরা দেখবো মুভিতে কী হয়েছে, মুভির স্টোরি কী আছে, মুভির ভিএফএক্স কী কেমন হলো, সেগুলো নিয়ে আলোচনা করব। তো মুভির শুরুতে আমরা স্টোরির সাথে সেরকম কোনো কিছু কানেক্ট দেখতে পারি না, যে ইন্ট্রোটা আছে, কিন্তু সেই ইন্ট্রোটা একেবারে পুরো হেঁটে দিয়ে যায়। গোটা মুভির শেষ অবধিও আমরা সেই ইন্ট্রোটারই কথা বলে যাই যে ভাই ইন্ট্রোটা কী ছিল, কালার গ্রেডিংটা কী ছিল, শর্টসটা কী ছিল, বা স্লোমোটা কী ছিল। যদিও আমরা মুভিতে সেরকম দেখি না, বাট আই থিঙ্ক সেই ইন্ট্রোটা হয়তো সেই মুভির জন্যই বানানো হয়েছে। যে হয় কি না, আমরা যখন ইউটিউব ভিডিওস বানাই আমরা হুক তৈরি করার চেষ্টা করি যাতে অডিয়েন্স শেষ অবধি দেখে। তো ঠিক তুমি ধরতে পারো, যেহেতু 3 ঘন্টার মুভি, আই থিঙ্ক ওরকম একটা হুক বানানোর সত্যি দরকার ছিল। একটা 3 ঘন্টার মুভির জন্য ওরকম একটা হুক না থাকলে মানুষ বসে থাকতে পারে না, মানুষের বোরিং লাগে। আর এখান থেকেই যদি আমি রেন্ডারিংয়ের কথা আসি, যে মুভি কতটা বড়, বা মুভির টাইমের যদি কথাটা বলি, মুভি মাঝের দিকে হয়তো ফিল হয় একটু, বা মাঝের দিকেও না, 80% তো 100%-এর মধ্যে হয়তো ফিল হয় আমাদের একটু, কিন্তু ওরকম আবার ফিল হয় না। মুভিতে এত পরিমাণে অ্যাকশন সিকোয়েন্স যে তুমি মানে বোর হবে না, তোমার মনে হবে না, তোমার ফার্স্ট হাফ মনে হবে না যে তুমি ফার্স্ট হাফ শেষ করে দিলে, সেকেন্ড হাফে তোমার একটু বোরিং লাগা শুরু করবে, যেখানেই মুভিটা মার খেয়ে যায়। তো কী পয়েন্টে মার খায় সেটাতে আমি অবশ্যই আসছি। তো মুভি যদি স্টোরি বলি, তো স্টোরিতে তোমরা এবার নতুন কিছু একটা দেখতে পারবে। নতুন কিছু দেখতে গেলে এটা কোনো স্পয়লার তোমাদেরকে দেওয়া না, তোমরা এবার একটু কবিরের ব্যাক স্টোরি দেখতে পারবে। যদিও তোমরা রিলে ফিলে বেশি তোমরা স্পয়লার পেয়ে যাও, আমিও পেয়ে যাই, তো সেই তুলনায় তো এটা কিছুই না। তোমরা এখানে কবিরের ব্যাক স্টোরি দেখতে পারবে, যেটা ইমোশনালি তোমাদের অ্যাটাচ হতে পারে, বাট আমার হয়নি, আবার বলবো হয়েওছে। আমার এনটিআরের যে ব্যাক স্টোরির যে জিনিসটা, সেটা বেশি আমার সাথে কানেক্ট করে, আমি সেটাতে বেশি কানেক্ট হই, কারণ ওরকম পার্সোনালিটি আমার সাথে হয়েছে। এনটিআরের যে ব্যাক স্টোরিটা সেটা আমার খুব অ্যাটাচ করে। সে যে ইগোটা নিয়ে থাকে সেটা আমার খুব ভালো লাগে। আবার সেই লাস্ট অবধি সেই ইগোটা ধরে রাখতে পারে না, সেটাও আমার খারাপ লাগে। আর আই থিঙ্ক এই চলতি জীবনের পথে সেই ইগোটা হয়তো নামিয়ে দেওয়াই উচিত। এই চলতি জীবনের পথে সেই ইগোটা নামিয়ে দিয়েই একটা হ্যাপি এন্ডিং করেই থাকা উচিত, কারণ 2 দিনেরই তো জীবন। তার মধ্যেও যদি আবার রাগ অভিমান নিয়ে আসি, তাহলে প্রিয় মানুষদের সাথে বাঁচবো কয়দিন। এবং এর সাথে আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলবো, যে স্পাই ইউনিভার্সের নিউ ভিলেন অ্যানাউন্স করে দিয়েছে। নিউ ভিলেন না, মানে আই থিঙ্ক মেন ভিলেন। যে এতগুলো মুভি আমরা দেখলাম, টাইগারের 3টে পার্ট, পাঠান, তারপর তুমি বলতে পারো এইদিকে আজকে ওয়ার 2 ফাইনাল এখন হলো। তাছাড়াও আমরা এত মুভিগুলোর পর এখন আমরা জানতে পারলাম যে আমাদের স্পাই ইউনিভার্সের মেন যে ভিলেন সে কে, যে সে চালাচ্ছে, এরকম আমরা সিস্টেম একটু দেখতে পারি। আর আমরা একটু হলিউড আমাদের হলিউডের পুরোপুরি নস্টালজিয়া হিট করবে এই মুভি, কারণ মেন মুভিতে আমরা যেরকম টেকনিক্যাল জিনিস আমরা একটু ইউজ করতে দেখেছি, যেভাবে আমরা একটু ভিলেনদেরকে আমরা একটু প্রেজেন্ট করতে দেখেছি, যেভাবে আমরা একটু পলিটিশিয়ানসদের সাথে আমরা একটু মানে আন্ডারওয়ার্ল্ডের পলিটিশিয়ানসদের সাথে যেভাবে আমরা একটু মিটিংস দেখেছি, সেগুলো আমরা পুরোপুরি পাবো ওয়ার 2-তে। তো আমাদের একটু যারা হলিউডস মুভি দেখে আসছো অনেক দিন থেকে, বা হলিউডস মুভি অনেক দিন থেকে ফিল করো, তাদের একটু নিজেদের আগেকার হলিউডস মুভি তোমাদেরকেও নস্টালজিয়া হিট করবে, এটা দাঁড়ায় ওয়ার 2-তে। আর ওয়ার 2 যদি ভিএফএক্স নিয়ে আসি, তো
ইন্ট্রো সিনে এত সুন্দর ভিএফএক্স করেছে, তখন তো মাথাই খারাপ হয়ে গেছিলো থিয়েটারে যে গোটা মুভি তাহলে কী বানিয়েছে ভাই, গোটা মুভি তাহলে কী বানিয়েছে। এবার হয়তো সেটা জাস্ট ঋত্বিকের বিল্ড আপের জন্যই বা মুভিটাকে হুক করে রাখার জন্যই সেরকম করে বানানো হয়েছে, বা হয়তো সেই পার্টিকুলারলি সিনের জন্য লাগাও, যত পয়সা লাগাবে লাগাও, কিন্তু এই সিনটা ঠিক করো, বাদ বাকি অ্যাডজাস্ট করা যাবে, এই সিনে অ্যাডজাস্ট করা যাবে না। আর গোটা মুভির মধ্যে কিছু কিছু জিনিস যেগুলো নর্মালাইজ, সেগুলো আমরা ফেক ধরে নিই যে হ্যাঁ কী ভিএফএক্স এটা, এরকম একটা ফিল হয়। তো মেন অট্টুর আমাদের কিসের জন্য জানি, অ্যাকশন দেখবো, স্টোরি কী হবে ভাই এবার স্পাই ইউনিভার্সের। তো স্টোরিটাকে না খুব চালাকিভাবে ব্যালেন্স করেছে ওরা। মেন এবার স্টোরি দেয়নি কোনো কিছু, ওরা খালি দেখিয়েছে যে ব্যাক স্টোরি, ভিলেন অ্যানাউন্সমেন্ট, মুভি শেষ।